আরে রেণু দেবী, আপনি এত রাতে? কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আমি এই বাড়িতে ফিরতে চাই না ফিরতে ওখানে। একটা কাজ করুন, আপনি ভেতরে চলুন, আমরা ভেতরে গিয়ে কথা বলি। আসুন, চলুন। একটু জল খেয়ে নিন, আপনার ভালো লাগবে। আপনি এভাবে কাঁদবেন না, আপনাকে এভাবে কাঁদতে দেখতে পারবো না আমি। চিন্তা করবেন না। কখনো কখনো আমার মনে হয় এই পৃথিবীতে আমার কেউ নেই যে আমাকে ভালোবাসবে। আরে আমি আছি তো, আমি আছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রেনু, কোথায় গিয়েছিলে তুমি? আমি সকাল থেকে তোমাকে খুঁজছি। তুমি জানো আমি কত টেনশনে ছিলাম। এসো, ভিতরে এসো। রেনু, আমি খুব চিন্তা করছিলাম। তুমি যদি আরেকটু লেট করতে না, তাহলে আমি পুলিশের কাছে চলে যেতাম। বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। এখানে এসো, বসো। দেখো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম করব না। তুমি প্রত্যেকবার এটাই বলো। এই মদ আমার জীবনটা শেষ করে দিয়েছে। রেনু, যদি এই মদের জন্য আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে না, আমি এই মদটাকে আর কখনো ছোবো না। কখনো ছোবো না এই মদকে। মিথ্যে প্রতিশ্রুতি দিও না। রেনু, সত্যি আমার শুধু তুমি আর তোমার ভালোবাসা ছাড়া আর অন্য কোনো নেশা দরকার নেই।
এই শোন দিকে, আবার খরচার জন্য টাকা দে। আরে দে না তাড়াতাড়ি। এই না, আরে এটা ভিক্ষে দিচ্ছিস নাকি? 200 টাকা দে। নেই আমার কাছে। আরে বের কর, আরে তাড়াতাড়ি বের কর। দাঁড়াও দাঁড়াও। হুম। এত নাটক করিস কেন তুই? যখন টাকা দেওয়ারই ছিল তাহলে এত বকবক করছিলিস কেন? যা এখান থেকে বেরো, যা। আরে যা, বেশি কথা বলে। আজকের জোগাড় তো হয়ে গেল। আরে রেনু দেবী, গুড মর্নিং। এসে গেছেন আপনি? মর্নিং আর গুড হয় কি করে? রোজ সে এক ঝামেলা, রোজ অপমান। রেনু দেবী, আপনি আপনার মনটাকে না একটু শান্ত রাখুন। আপনার জীবনেও ভালো দিন আসতে চলেছে। তোমার কথাই যেন সত্যি হয়, আর আমি এই জীবন থেকে মুক্তি পেয়ে যাব। আচ্ছা, আপনি কি এই গরিব ধোপার হাত থেকে মুক্তি পেতে চান না তো? কি সব বলছো তুমি? একমাত্র তুমিই তো আছো যার সঙ্গে আমি সবকিছু শেয়ার করি। আচ্ছা তাই, সবকিছু? হ্যাঁ, সবকিছু। সত্যি সবকিছু? বাসের টাইম হয়ে গেছে, দাও ওর জামাগুলো দিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি। হুম। এই যে লন্ড্রি। কিন্তু শুনুন, হ্যাঁ, সবকিছু তো? তুমিও না। মনে রাখবেন কিন্তু, সবকিছু। এই রেনু বেবি, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আসো ভেতরে, এসো এসো। আসলে ব্যাপারটা হলো, একা খেতে একদমই ভালো লাগছিল না। এখন তুমি এসে গেছো, তোমার সাথে মদ খাবো। তুমি সকাল থেকে বসে বসে নেশা করছো? আরে কি বলছো রেনু? তুমি আমার ব্যাপারে ভুল কেন সবসময় ভাবো? হ্যাঁ, তোমার আসার মাত্র 10 মিনিট আগে বোতলটা খুললাম। হ্যাঁ, এই রেনু বেবি, তুমি রাগ করলে খুব সুন্দর লাগে। বেশি নাটক করো না। আরে বেবি, তুমি ক্লান্ত হয়ে গেছো না? এখানে বসো বসো বসো। জানো জানু, এই মদ থেকে বেশি নেশা না তোমার এই চোখেতে আছে। দিলীপ, না। না না করেই তুমি এত ভালোবাসলে আমায়, বাসলে। যদি এতই ভালোবাসো তাহলে বাইরে গিয়ে কিছু কাজ করো, বাড়িতে বসে বসে নেশা করো না। করবো তো বেবি, আগে এই কাজটা তো করে নি। ব্যাগটা নামাও। সরি বেবি। রেনু দেবী, আপনি চা খাবেন? না, লন্ড্রি জামা কাপড় দিয়ে দাও, ফিরতে হবে। আরে তাহলে একসাথে যাওয়া যাক না, আমাকে তো লজ যেতে হবে বিল দিতে। বলছিলাম আপনার জন্য একটা জিনিস আছে আমার কাছে, নিয়ে আসছি, দাঁড়ান। এটা কেমন? কাস্টমারের। খুব সুন্দর এটা। কিন্তু এটা যার, সে আমেরিকা চলে গেছে।
এখন এটা আপনি রেখে দিন। হ্যাঁ, বলছিলাম এটা একবার ট্রাই করে দেখুন না। হুম। কেমন লাগছে পরে? অপ্সরা। আরে কাপড়গুলো তো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, নিয়ে আসছি। রেণু দেবী, এবার আমাদেরও যাওয়া উচিত। দিলীপ, এসব কি হচ্ছে? বন্ধুরা, এ হলো আমার বউ আর তোমাদের বৌদি। আরে নমস্কার নমস্কার বৌদি। তুমি সেদিন প্রমিস করেছিলে না যে তুমি আর নেশা করবে না? তাহলে এইসব কি করছো? এই চুপ কর, মুখ বন্ধ কর। বন্ধুরা বসে আছে, এখন তুই যা গিয়ে মদের চাট বানিয়ে নিয়ে আয়। দেখো দিলীপ, এটা আমার বাড়ি, কোনো বার নয় যে যার যখন খুশি সেখানে চলে আসবে। এদের কি বাড়ি পরিবার কিছু নেই? এভাবে যে কারোর বাড়ি চলে আসে? অপমান করার জন্য ডেকেছিলিস নাকি ভাই? চল চলে যাই আমরা সবাই। লজ্জা নেই তোর? বন্ধুদের সামনে তুই আমার অপমান করালি। এই আমার পুরো নেশাটাই চটকে দিল। ওই আমি দেখতে এসেছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। দেখতেই তো পাচ্ছ ঠিক আছে কিনা। আপনি শান্ত হন, আপনাকে এভাবে কাঁদতে দেখতে পারবো না আমি। এর থেকেও ভালো জীবন কাটাতে পারেন আপনি। অসময়ে তোমার পাশে কেউ দাঁড়াক বা না দাঁড়াক, আমি সবসময় তোমার পাশে থাকবো।
গুড মর্নিং বেবি। তোমার চা। এসব আবার কি নতুন নাটক? নাটক নয়, নতুন জীবন। রেনু, তোমার উপর সেদিন আমার হাত তোলা উচিত হয়নি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আবার মিথ্যে বলছো। এতদিন বলতাম। তুমি জানো, তুমি যদি আমার জীবনে না থাকতে না, আমি এতক্ষণ শেষ হয়ে যেতাম। তোমার মতো বউ যারা ভাগ্য করে তারাই পায়। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? একদমই না। তোমার জন্য একটা খুশির খবর আছে। কি? আমি জব পেয়ে গেছি। আজ থেকেই আমার জয়েনিং। তুমি এটাই চাইছিলে না? তাহলে চলো, আমার এখন লেট হচ্ছে বুঝলে। আমি অফিসে যাচ্ছি। নিজের খেয়াল রেখো। রাজু, তুমি এখানে? ছাড়ো, কেউ দেখে আরে ফেলবে। যদি কেউ দেখে তো দেখতে দাও না। হোটেলে ফোন করেছিলাম, জানলাম যে তোমার ছুটি আছে, তাই চলে এলাম। হ্যাঁ তো ছাড়ো আগে। আরে ছাড়বো কেন? কথা দিয়েছিলাম না তোমাকে যে সবসময় তোমার পাশে থাকবো, কখনো সঙ্গ ছাড়বো না। না রাজু, কেন না? তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে যাও তুমি এখন এখান থেকে। আরে বাবা, হয়েছেটা কি? কারণ এটা অন্যায় রাজু, অন্যায়। তুমি যদি সত্যিই চাও যে আমি সারা জীবন সুখে থাকি তাহলে যাও এখান থেকে। এই, সত্যি আমি তোর খুশিটাই চাই। তোর খুশির জন্য না আমি কাউকে প্রাণে মারতেও পারি আর নিজেকে শেষ করে দিতে পারি। আর রইলো আমার কথা, তোর জীবনে আমি কালকেও ছিলাম, আজও আছি, আর সারা জীবন থাকবো। তুমি এসে গেছো। আমি অনেকক্ষণ থেকে তোমারই অপেক্ষা করছিলাম। কেন বলো তো? হ্যাঁ, তোমাকে এভাবে কাজ করতে দেখবো আমি কবে থেকে আশা করেছিলাম। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে। হ্যাঁ? নিজের চোখ বন্ধ করো। আরে চোখ বন্ধ করো না, এখন খোলো। আমার সুন্দর বউয়ের জন্য সুন্দর গিফট। ওয়াও, কেমন লাগলো? ইটস সো বিউটিফুল।
রেণু দেবী, রেণু দেবী। আরে রাজু, তুমি এখানে ভেতরে আসলে কি করে? ভেতরে লন্ড্রির জামা কাপড় দিতে এসেছিল। ওখানেই রাখো। তুমি কি আমার উপর রেগে আছো? তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কথা পরে বলবে, আগে একটু ভালোবাসতে দাও। আমাদের মধ্যে যা কিছু ছিল অ্যাক্সিডেন্টালি হয়েছিল। আমি তখন ভেঙে পড়েছিলাম, আর তোমার কাছে গিয়ে আমি শান্তি পেতাম। কিন্তু এখন আমার স্বামী দিলীপ শুধরে গেছে, আর আমার জীবনটা খুব ভালো কাটছে। তাই আজকের পর থেকে লন্ড্রি সোজা লজেই পৌঁছে দিও। এখানে আসার কোনো প্রয়োজন নেই। আর আমাদের মধ্যে যা কিছু ছিল সব শেষ। আরে কিভাবে শেষ হয়ে যায়? হ্যাঁ, তোর সাথে থাকার আমি অনেক স্বপ্ন দেখেছি। যতক্ষণ সেটা পূরণ না হবে ততক্ষণ কিচ্ছু শেষ হবে না। রাজু, ছাড়ো আমাকে। তোর স্বামী চলে আসবে, আমাকে ভালোবাসতে দে। আমার লাগছে। রাজু, ছাড়ো আমায়। ছাড়ো আমাকে। রাজু, ছাড়ো। ছাড়ো। রাজু, ছাড়ো আমাকে। আমাকে ভালোবাসতে দে। না, থামো। এই সর। রাজু, থামো, ওর লেগে যাবে। বলছি না রাজু, থামো, দিলীপের ব্যথা লাগবে। বলেছিলাম না ভালোবাসতে দে। রেনু, তুমি ঠিক আছো তো? ও বেঁচে আছেন নাকি মরে গেছে?